অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা আমি তো দেখলাম আপনাদের আমির বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেছেন এবং সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনও ছিলেন এবং এরপর আপনারা এর আগে যেমনটি বলছিলেন যে সংস্কার পরে নির্বাচন হবে, কিন্তু আমরা শুনলাম যে আপনারা বলছেন এখন রমজানের আগেই নির্বাচনের কথা। আপনাদের সাথে কি বিএনপির কোনো সমঝোতা হতে যাচ্ছে কিনা বা হয়েছে কিনা নির্বাচনকে কেন্দ্র করে? দেখুন, আমরা আমাদের মূল স্ট্যান্ডেই আছি। আমরা আমাদের আমির বলেছেন যে রমজানের আগে নির্বাচন। এখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি বলেছেন যে ডিসেম্বর টু জুনের মধ্যে ইলেকশন। সেক্ষেত্রে উনি বলেছেন যে আসলে জুনে তো আসলে ইলেকশন হবে না, কারণ সেই সময় বন্যা ঝড়, এর আগে আবার রমজান, অতএব হতে হলে তার আগেই হওয়া উচিত, এটা উনি বলেছেন। কিন্তু ওনার শর্ত কিন্তু ঠিক আছে যে আপনার সংস্কার, হ্যাঁ, গঠনমূলক যে সংস্কারগুলো সেগুলো হওয়া উচিত, হইতে হবে। এরপরে হলো বিচারিক যে কার্যক্রম, এখনও তো আমরা দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। কেমন এখনও আজকে আমরা শহীদ পরিবারের একটা আমরা অনুষ্ঠান করলাম, 30 জন শহীদ পরিবারের বাবা মাকে আমরা এনেছিলাম, আমরা আমাদের মহানগর কার্যালয়ে তাদেরকে আমরা আর্থিক অনুদান দিলাম 30 জনকে। সেখানে তাদের যে বক্তব্য, আমাদের সবার চোখের পানি আমরা আটকাতে পারিনি। বলছে যে আমার ছেলে যখন যুদ্ধে যায় সে আমাদেরকে বলে যায় যে মা চিন্তা করো না, কিন্তু আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি তুমি যাও না, কিন্তু বলছে না কোনো সমস্যা নাই, সবাই যাচ্ছে, সবার যা হবে আমার তাই হবে। এই বলতে বলতে সে শহীদ হয়ে গেল। আর একজনের মিছিলের দৃশ্য দেখালো, সে নিজে ভিডিও দেখালো। তো তাদের যে চোখের পানি, তাদের একটাই দাবি, সেটা হলো যে আমরা দৃশ্যমান বিচার চাই। এই দৃশ্যমান বিচারটা কবে নাগাদ আপনারা দেখতে পারবেন বলে আপনারা আশা করছেন? আমরা আশা করছি যে একটা বিচারের যে কাঠামো শুরু হয়, চার্জশিট, চার্জ ফ্রেম, সাক্ষী, এগুলোর যে পর্যায়টা শুরু হয়ে যায়, এখন তদন্ত কার্যক্রম শেষ করে সেটা একটা চার্জশিট দাখিল করবে, চার্জ ফ্রেম হবে, সাক্ষী শুনানি শুরু হবে। তা আমরা এই জাতীয় কিছুই দেখতে পাচ্ছি না। এবং আমরা আমাদের যে সকল বড় বড় দলগুলো আছেন তাদের মুখ থেকে আমরা শুনতেই পাচ্ছি না যে এর বিচারটা হওয়া দরকার। এত বড় ধরনের একটা গণহত্যা হলো, আমরা কিন্তু কোনো দলের পক্ষ থেকে শুনতে পাচ্ছি না যে একটা দৃশ্যমান বিচার করেন। আমরা শুধু নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এই যে একটা দিনক্ষণ আমরা কেন রমজানের মধ্যে নির্বাচন দিতে হবে। চিফ অ্যাডভাইজার উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন দিবেন, তা আমরা বলছি জুনে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর রমজানের আগে নির্বাচনের মধ্যে তফাৎটা কি আসলে? আমরা বলছি যে তফাতের কোনো বিষয় না, তফাৎ কোনো বিষয় না। এবং সেইটা যদি আপনারা এগুলো করতে পারেন সেটা আপনারা করেন, অসুবিধা কি, ডিসেম্বরে যদি করতে পারেন করেন, কোনো সমস্যা নেই। এগুলো করে দৃশ্যমান বিচারের একটা দেখান যে আমরা একটা দৃশ্যমান বিচারের একটা ব্যবস্থা করছি। তাহলে অনেকেই যে মনে করছেন যে আপনাদের আমির বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করার পরে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং সেজন্যই রমজানের আগে নির্বাচনের কথা বলছেন, এটা ভুল সম্পূর্ণ। এটা দেখেন, আমাদের আমির সাহেব উনি সফরে গিয়েছিলেন ব্রাসেলস সহ লন্ডন। তো একটা দেশের দীর্ঘদিনের একজন প্রধানমন্ত্রী এবং দীর্ঘ নির্যাতিত ব্যক্তিত্ব, তিনি সেখানে আছেন। উনি যাওয়ার কালে ওনার সাথে সাক্ষাতের সুযোগ হয় নাই। আমাদের প্রধানমন্ত্রী উনি যখন দেশ থেকে চিকিৎসার জন্য যান, কোনো এক কারণে হয়তো আমাদের আমির সাহেব ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাননি বা সৌজন্য সাক্ষাৎ বিদায় দিতে পারেন নাই। উনি যখন লন্ডনে গেছেন, এটা তার ওনার নৈতিক দায়িত্ব, ওনার সাথে অন্ততপক্ষে একটা সালাম বিনিময়, কুশলী বিনিময়, কেমন চিকিৎসা, এটা তো দায়িত্ব ছিল ওনার। সেই দায়িত্ববোধ নিয়েই ওনার সাথে সাক্ষাৎটা করেছেন। এখানে কোনো সমঝোতা বা কোনো রাজনৈতিক যে একটা মেরুকরণ, এগুলো কোনো ওনার, আমরা তো এমন শুনেছি যে উনি দেখা করার জন্য বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করার জন্য লন্ডন গিয়েছিলেন। না, ওনার তো অন্য অনেকগুলো দেশে ওনার সফর ছিল, সেগুলোর অংশ হিসাবে উনি লন্ডনে গিয়েছিলেন। ওনার এক আত্মীয় আগের সফরে সাক্ষাৎ করতে পারেন নাই, সেই জন্য উনি লন্ডন গেছেন। লন্ডন যেহেতু গিয়েছেন, সেখানে উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।